সো কি করবো আমরা আমরা হচ্ছে কিছুই জানা না cPanel আপনাকে cPanel দিছে অ্যাক্সেস তো আপনি cPanel এ গেলেন cPanel যাওয়ার পর আপনি এটা পাবেন তাই না এখান থেকে আপনি config.php তে যাবেন config.php টাকে একটু ওপেন করবেন ওপেন করলে আপনি একটু নিচে আসেন এই দেখেন কি পাইলেন ডাটাবেস নেমটা পাই গেলেন এখানে দেখছেন ইউজার নেম পাইলেন আবার পাসওয়ার্ডও পেয়ে যাবেন ডাটাবেস যখন আপলোড করেন ইয়াতে সার্ভারে না না ইউজার নেম ওয়ার্ডপ্রেসের না ডাটাবেসে আপনি যখন ডাটাবেস তৈরি করছেন না আপনারা লাইভ সার্ভারে কে করেন নাই উনি তো করছে আপনি করছেন লাইভ সার্ভারে ডাটাবেস তৈরি করছেন ডাটাবেস ক্রিয়েট করছেন হ্যাঁ কালকে একটা লাইভ সার্ভার কিনে নিয়ে আসবেন ওয়ার্ডপ্রেস শিখবেন কেমনে ডাটাবেসে বুঝছেন শুনেন লাইভ সার্ভারে ইউজার নেম দেওয়া লাগে একটা ওই ইউজারের একটা পাসওয়ার্ড থাকে ইউজারের পাসওয়ার্ড থাকে ওই ইউজারের পাসওয়ার্ড ছাড়া আপনি হচ্ছে এই ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবেন না বুঝছেন ব্যাপারটা হ্যাঁ cPanel এর পাসওয়ার্ড আছে এই ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড আপনি পাইলেন ঠিক আছে এখান থেকে পাইলেন তো পাওয়ার পর ডাটাবেসের পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড আচ্ছা এটা জানার দরকার নেই আপনার বেশি জানার দরকার হচ্ছে এটা ডাটাবেস নেমটা আর ইউজার নেম পাসওয়ার্ডটা অন্য ক্ষেত্রে প্রয়োজন আছে এখন আপাতত প্রয়োজন নেই আমরা শুধু ধরুন কি ডাটাবেস নেমটা পরে বলেন কতটা শেষ করতে দিন তো আপনি যখন PHP MyAdmin এ ঢুকবেন লাইভ সার্ভারে তখন আপনি এরকম একটা প্যানেল দেখবেন এটা দেখবেন তাই তো দেখার পর এইখানে যে আপনি ডাটাবেস নেমটা দেখলেন এখানে আপনি ওইটা ফাইন্ড করবেন কোথায় আছে এই যেমন ফাইন্ড করলাম কোনটা এটা ফাইন্ড করে ক্লিক করলাম দেখেন অনেকগুলো টেবিল পাইছি না টেবিলগুলোকে আমরা তৈরি করছিলাম কই নেই কে তৈরি করছে ওয়ার্ডপ্রেস ইনস্টল যখন দিচ্ছে তখন এই টেবিলগুলো তৈরি হয়েছে এখন নিচে আসে WP ইউজার দেখেন এখানে মার্জার নামে একজন ইউজার আছে কিনা তো আপনি তার দেখেন এই মার্জান লগইন আপনি পেয়ে গেলেন ইউজার নেমটা কি মার্জান পেলেন কিন্তু পাসওয়ার্ডটা দেখেন ইনক্রিপ্টেড এটা কেমন পাবেন এটা পাবেন ইনক্রিপ্ট করা তো আমরা কি করি এটা একটু এডিট করে দিই তো মার্জানে থাক সমস্যা নেই শুধু পাসওয়ার্ডটা এডিট করে দিই পাসওয়ার্ড কি দেবো বলেন আচ্ছা 1 2 3 4 দিই 1 2 নতুন সেট করে দিচ্ছি আগে ছিল 1 2 3 4 5 এখন দিলাম কত 1 2 3 4 দেওয়ার পরে কি করবেন MD5 দিয়ে গো টু করে দেবেন তার নতুন পাসওয়ার্ড সেভ হয়ে গেছে এখানে আচ্ছা এখন এটাকে একটু রিফ্রেশ দেন দিছেন দেওয়ার পর ইউজার নেম কি মার্জান আর পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড কি দিছি এই পাসওয়ার্ড তো রয়েছে ভেরি ইজি প্রসেস দরকার নাই তো ওটা দরকার নাই আপনার ওটা এমনি ঢুকবে ওইটাকে ওই ডাটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দরকার ওই ডাটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য আর কনফিগ ফাইলে তো এটা থাকবেই ওটা তো আছে ওটা তো আমার জানার দরকার আর যদি না থাকে এটা কনফিগ ফাইলে সেক্ষেত্রে প্রবলেম করবো হ্যাঁ ওটা তো ঢুকবেও না বুঝছেন ব্যাপারটা কি হবে প্রসেসটা বুঝলেন $20 ইনকাম করে ফেলেন কিন্তু বুঝছেন $20 কত ডলার $20 আবার দেখা যায় ক্লায়েন্ট যদি বেশি সমস্যায় পড়ে আপনাকে $100 দিতে পারে এটার জন্য অবস্থা বুঝে ব্যবস্থা ক্লায়েন্ট বলেন যে খুব বিপদে পড়ছে আর কিছুই জান না মাথা খারাপ হয়ে গেছে আমার একটু দরকার দেখা যায় এটা এটুকু কাজ করে আপনাকে $100 দিচ্ছে
এরকম অনেক টুকু দিয়েছে যে কত লোককে খেলে আমার হ্যাঁ যাই হোক আর কি একটা উদাহরণ দিলাম আর কি একটু জানা থাকলো আপনার। হ্যাঁ বলেন। আমি যদি কি নিয়ে ঘুমিয়েছি খাওয়ার পর আমি কি ওইখানে কি এটা হ্যাঁ ওখানে একইভাবে করবো, একইভাবে এখানে যেভাবে করলাম না ওখানে একটা ফোল্ডার আছে পাবলিক এসটিএমএল, ওর ভিতরে ফাইলটা রাখা লাগে। আমি দেখাবো একদিন কিভাবে দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ একই যেভাবে পেস্ট করলাম ফাইলগুলো না একইভাবে পেস্ট করা লাগবে। হ্যাঁ বলেন। আপনি যেমন একটা ফাইল তৈরি করলেন অফিসে ট্যাগ অন করে নেবেন বাট আপনি ভুলে গেছেন সেটা আপনার ক্লায়েন্টের সমস্যা হয়ে যাবে। এখন তো ক্লায়েন্টের দিবেন যে আপনার অনেকগুলো কিছু থাকতে পারে তো এটা ডিপেন্ড তো দাস তো আমাকে বলে দিবেন না যে অসিপের অনেকগুলো অ্যাড্রেস থাকতে পারে। হ্যাঁ আমাকে তো বলবে ডিরেক্টরি বলবে তো আপনাকে। এই দেখেন এখানে কি আছে ডাব্লিউপি অ্যাডমিন কোথায় আছে 36 লোড করেন দাও। কোথায় আছি এইটা হচ্ছে মেইন হোস্ট, এটা হচ্ছে মেইন হোস্ট মানে হচ্ছে www.com পর্যন্ত হচ্ছে এই যে হোস্ট, তারপরে ফাইলটা আছে দেখছেন এই ফাইলটা আপনার খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাজটা করতে হবে আপনাকে। আচ্ছা তো আমরা আসলাম, আমাদের এটা মানে সাবজেক্টে পড়া ছিল না তারপর আমরা বললাম একটু আর কি। আমাদের সাবজেক্টে পড়া কি থিম, এই বিষয়টা আপনারা জানেন তো কোথায় পোস্ট থাকে, কোথায় মিডিয়া কি, পোস্ট কি, পেজ কি, কমেন্ট কি, অ্যাপিয়ারেন্স কি কি থাকে, প্লাগইন, ইউজার, টুল, জানেন না? তাহলে জানেন না ওই জন্য যাবো না। হ্যাঁ জানেন না, জানলে জেনে নিয়ে, কারণ এটা পড়ানোর কথা। ঠিক আছে তাও ঠিক অবশ্য। আচ্ছা হ্যাঁ একটা টিউটোরিয়াল দেখেন আপনারা, ঠিক আছে একটা টিউটোরিয়াল দেখেন তারপর যদি প্রবলেম হয়। আর আমরা তো এখানে একটা কাস্টমাইজেশন করবোই, আমরা এখানে একটা কাস্টমাইজেশন করবো। ঠিক আছে এটা এমনি চলে আসবে, এটা ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট। আমি তো কিছু করি না, আমি কি ডেভেলপ করছি ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট এটা। হ্যাঁ এখানে কোনো কিছু ক্রিয়েট করতে হবে না আপনাকে, অটো করে নেবে, এটা আপনাকে কিছু করতে হবে না। এই যে আমরা টেবিল কোনো ক্রিয়েট করছি, এতগুলো টেবিল আছে আমি ক্রিয়েট করছি কোনোটা, এখান থেকে ওটা গেলাম করে ওটা আপনাকে চিন্তা করার দরকার নাই। আপনি বুঝছেন না কোশ্চেনটা দিল ভাই? আমি কিন্তু না না আপনার কোনো ফাইল খোলা লাগবে না, ওই লগ ইন পেজ তৈরি করে আছে, লগ ইন সিস্টেম তৈরি করে আছে। আপনি আমাদেরকে যে ফাইল প্রোভাইড করেছেন ওর মধ্যে আছে না? এই যে এই পেজগুলো এই লগ ইন পেজ এগুলো ওয়ার্ডপ্রেস তৈরি করে দিছে আপনাকে, এরকম এনভায়রনমেন্টটা দিয়ে দিবে ওয়ার্ডপ্রেস রেডিমেড প্রোগ্রাম দিয়ে। বুঝলেন না এখনো? ডাটাবেস শুধু ক্রিয়েট করুন, আপনি যে প্রসিডিউর ইউজ করছেন, আমি প্রসিডিউরে গেছি সেই প্রসিডিউরে কাজ করবেন, আর এই এনভায়রনমেন্ট আপনি হচ্ছে অটোমেটিক পাবেন।
আরে আলাদা দেখা আবার থেকে এই অপলি হবে হ্যাঁ আচ্ছা আর মূল কথা আছে এটা একটা থিম ঠিক আছে যখন আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তখন একটা বাই ডিফল্ট থিম অ্যাক্টিভ অবস্থায় থাকে এখন 2017 নামে একটা থিম আছে সেই থিমটা অ্যাক্টিভ অবস্থায় আছে আমরা একটু দেখি এই হলো থিম ঠিক আছে অ্যাক্টিভ অবস্থায় আছে কিন্তু আমাদের উদ্দেশ্যটা হলো আমরা একটা মডিফাই করবো না আমরা একটা থিম তৈরি করবো আমরা একটা থিম বানাবো ঠিক আছে এই থিম কি মোবাইল থেকে অ্যাক্টিভ মোবাইলের থিম একটা জিনিস এই থিম ওটা মোবাইলের জন্য থিম থিম ব্যাপার ঠিকই আছে কনসেপ্ট ঠিক আছে কিন্তু না এটা ওখানে কাজে লাগানো যাবে না এটা হচ্ছে ডাব্লু ওটা হলো ওয়ার্ডপ্রেসের থিম এটা হলো আপনার মোবাইলের থিম ঠিক আছে সো এই থিমটা কই থেকে আসছে আমাদেরকে এখন ফাইল ফোল্ডার জানা লাগবে আমি বলবো ভাই কি জানা লাগবে ফাইল ফোল্ডার সম্বন্ধে জানা লাগবে দেখেন ডাব্লুপি কন্টেন্ট নামে একটা আছে এই কন্টেন্টের ভিতরে থিমস নামে একটা ফাইল আছে ঠিক আছে তো ঢুকলাম এই দেখেন আমাদের কোন কোন থিম এখানে অ্যাক্টিভ আছে কোন থিমটা অ্যাক্টিভ আছে আমাদের 2017 এর পাশাপাশি আরো দুটো থিম আছে 2015 2016 এই যে 2015 2016 সো এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এর থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যদি আমরা থিম তৈরি করতে চাই তাহলে এখানে আমার একটা ফোল্ডার তৈরি করতে হবে ডাব্লুপি কন্টেন্টের ভিতর থিমসের ভিতর ঠিক আছে তো আসলে একটা ফোল্ডার তৈরি করি কি নাম দেবো নিউ থিম দিই নিউ নিউ থিম ঠিক আছে নিউ থিমের ভিতরে আচ্ছা এখন আপনাদের ক্ষেত্রে আমি জানাই যে একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে গেলে তার মিনিমাম দুইটা ফাইল লাগবে মিনিমাম কয়টা ফাইল দুইটা একটা হচ্ছে index.php আর একটা হলো style.css এই দুটো ফাইল যদি থাকে তাহলে একটা থিম রান করবে তৈরি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আপনার প্রশ্ন ছিল কি যে ভাই ফাইলগুলো কোন ফরম্যাটে হবে জানেন তাহলে ওয়ার্ডপ্রেস কার উপর বেস করে আছে এটা কি আপনারা জানেন ওয়ার্ডপ্রেস বেস করে কার উপর ওয়ার্ডপ্রেস বেস অন PHP and MySQL PHP and MySQL সো আমাদেরকে যে পেজগুলো আমরা তৈরি করবো সবগুলো হবে .php সব .php যেহেতু এটা PHP বেস বুঝতে পারছেন তো আমরা এখন একটা ফাইল তৈরি করবো ফাইলের নাম কি index.php একটা ফাইল হবে কি দুটো ফাইল হয়ে গেছে তাহলে আমার ঘটনাটা দেখি এখানে কোনো পরিবর্তন আসবে না এই যে দেখছেন একটা থিম চলে আসছে নিউ থিম আমার নিউ থিম তৈরি করছি না একটা নিউ থিম আসছে আসছে কি না তো নিউ থিমের কোনো ইমেজ আছে ইমেজ নেই তো আমাদেরকে একটা থামলেস দিতে হবে আমাদের একটা থামলেস দিতে হবে এখানে যদি আমি স্ক্রিনশট নামে একটা থামলেস দেই সেই থামলেসটা এখানে শো করাবে কি নাম screenshot.png ঠিক আছে আচ্ছা আমরা যে টেমপ্লেটটাকে করব আমরা যে টেমপ্লেটটাকে রান করব সরি যে টেমপ্লেটটাকে আমরা হচ্ছে HTML টেমপ্লেটটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব সেটার একটা আমি হচ্ছে থামলেস দেবো ঠিক আছে এই টেমপ্লেটটাকে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবো টেমপ্লেটটা যখন নিয়ে যাবো তখন টেমপ্লেট সম্বন্ধে আলোচনা করবো এখন আজকে করবো না আজকে শুধু আমি এখান থেকে একটা পিএনজি কাটবো স্ন্যাপিং টুল আচ্ছা এটা সেভ অ্যাজ
কোথায় সেভ করবো বলুন তো? আচ্ছা আজকে এখানে হোক আগে হ্যাঁ এটা আমরা পিডিএফ আপনাকে স্ক্রিনশট ডট পিএনজি দিতে হবে ঠিক আছে এটা এখানে আছে এটা এখন নিয়ে যাবো এই যে কপি করবো এখান থেকে কপি এই যে নিউ থিমের রুট ডিরেক্টরিতে ঠিক আছে অন্য নাম লিখলে আসবে আসছে আচ্ছা এটা একটা সাইজ আছে সাইজটা মিলে নাই এটা একটা সাইজ আছে একটা ডিফাইন সাইজ আছে এটা সম্ভবত 426:600 মতো জানি ঠিক আছে তো আপনারা এটা সার্চ দিলে পাই যাবেন ঠিক আছে দিব আমি সার্চ wp theme screenshot তারই ক্যান্সার দেবে এই যে 600:450 পিক্সেল এই যে এরকম সাইজগুলো দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে এই সাইজের ইমেজ দেওয়া লাগবে আচ্ছা গেল এখন দেখেন কোথায় আসছি আমরা এখানে না তো এই থিম ডিটেলে গেলে এখানে কিছু দেখা যাচ্ছে তাই না যে থিমের নাম আছে ভার্সন আছে কে তৈরি করছে কিছু ডেসক্রিপশন আছে কিছু ট্যাগলাইন আছে তো এগুলো আমাদের দিতে হবে না আচ্ছা এখানে দেন আমাদের কিছু আছে কিছু আসেনি ভার্সন আসে নাই নেম আসে নাই ডেসক্রিপশন আসে ট্যাগলাইন আসে নাই সো এগুলো আমরা দিতে পারবো এটা দিব আমরা এগুলো আমাদেরকে দিতে হবে স্টাইল ডট স্টাইল ডট সিএসএস এর কমেন্ট লাইনের ভিতরে সরি যদি আমরা এখানে লিখি থিম নেম কি লিখি থিম নেম দিব কি নাম দেবেন CTG 30 থিম নেম সিরিজ 36 অথর কে আচ্ছা এখানে আপনি থিম নেম দিতে পারবেন থিম ইউআরএল দিতে পারবেন থিম ইউআরএল আচ্ছা আমি একটু কপি করে দিই আমার মাথাটা ঘুরতেছে তাও বলতেছি কোনটা কি কাজ করতেছে লিখতে যাচ্ছে না হ্যাঁ ইউআরএল হলো ওখানে থিম নেমে ক্লিক করলে থিম নেম কোয়ার্টার বাংলাদেশ এটা থিম নেম ঠিক আছে থিম ইউআরএল মানে হচ্ছে থিম ইউআরএল মানে কি যে আমি ওই থিমের উপর ক্লিক করলে এই ইউআরএল এ চলে যাবে মানে আমরা থিমটা যে ইউআরএল এ আছে যেখান থেকে ডাউনলোড করবে মানুষ যেখান থেকে ডাউনলোড করবে কারণ অথর হলো 36 তারপর হচ্ছে অথর ইউআরএল আপনি যদি অথরের কোনো ইউআরএল দিতে চান যে অথরে ক্লিক করলে কোথায় যাবে তারপর আমরা দিতে পারবো ডেসক্রিপশন এই যে আমরা ডেসক্রিপশনটা দেখলাম এই যে এটা ঠিক আছে দেন আমরা দেখবো কি ভার্সন এটা কত ভার্সনের তারপর ট্যাক্স কি এই ট্যাগ লাইনগুলো আচ্ছা কি বলছেন আপনি আচ্ছা যে আপনি যেই নাম দেন আমি সিরিজ সার্ভিস দিলাম মানে আমরা সবাই মিলে তৈরি করতেছি হ্যাঁ তাকে কত করে হ্যাঁ যে থিম তৈরি করে সে তাকে কত করে ভার্সন মানে হচ্ছে প্রথম ভার্সন লঞ্চ করতেছেন আপনি যখন 1.2 দিবেন তার মানে সেকেন্ড ভার্সন আসবে মোটিভেট করবেন কারণ হচ্ছে এই ভার্সনটা দেওয়া লাগবে এই জন্যই যদি আপনি থিমটা কোথাও আপলোড করেন থিম ফরেস্টে ওই ভার্সনটা সে চাবে ঠিক আছে যখন আপনি আপডেট করবেন তখন সে অটোমেটিক ভার্সনটা চেঞ্জ করে নেবে ঠিক আছে ভার্সনটা দেওয়া লাগে তাহলে দেখেন আমরা সেভ করছি আসে নাই তার মানে আমাদেরকে একটু রিলোড দেওয়া লাগবে
দেখেন আসছে গেলেন কোর্টেস বাংলাদেশ থিম নেম ভার্সন 1.1 বাই সিটিজি 36 সব আসছে তাহলে সবগুলো চলে আসছে। আচ্ছা এই আমরা একটা থিম তৈরি করে দিচ্ছি। এখন দেখেন আমরা যদি থিমটাকে অ্যাক্টিভ করি তাহলে আমরা যে থিমটা তৈরি করলাম সেটা এখন অ্যাক্টিভ অবস্থায় চলে আসবে একবার ফার্স্ট থেকে আমাদের বেসিক যে থিমটা সেটা অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে নাও আমরা এই index.php তে কিছু লিখি তাই না কি লিখবো echo to my theme development class ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা থিমটাকে রান করি কি দেখাবে ওয়েলকাম আমি যে index.php তে যে কথাটা লিখছি সেটা এখানে চলে আসছে। তারপরে আমার থিমটা আমি যে থিমটা তৈরি করছি সেটা অ্যাক্টিভ হয়েছে সেটা কি হয়েছে অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা এই পর্যন্ত হলো একটা বেসিক থিম তৈরি করার প্রসিডিউর। একটা বেসিক থিম তৈরি করলাম কিভাবে এবং সেটা রান করব। আচ্ছা এটা গেল। তো আমরা কি এইভাবে একটা থিম তৈরি করলে এই থিমটা কি অ্যাপ্লিকেবল হবে এই যে তৈরি করলাম শেষ হবে না আমাদেরকে কি করতে হবে আমরা কি কোনো প্লেস হোল্ডার তৈরি করছি আমাদেরকে প্লেস হোল্ডার এখন তৈরি করতে হবে। আমার থিমে যত বেশি প্লেস হোল্ডার আমি তৈরি করতে পারবো ইউজার তত এখান থেকে বেশি ফ্যাসিলিটি পাবে। তো সেই প্লেস হোল্ডারগুলো আমাদেরকে এখন তৈরি করতে হবে। ঠিক আছে আমাদের প্লেস হোল্ডার মানে হচ্ছে জায়গা যে সাপোজ ধরেন ইউজারের জন্য আপনি একটু জায়গা করে রাখবেন যেখানে সে ইমেজ আপলোড করতে পারবে একটু জায়গা দিয়ে রাখবেন যেখানে সে ফুটার থাকবে সেই ফুটারে সে বিভিন্ন তার তথ্য আপলোড করতে পারবে। একটা ধরেন সাপোজ ইউজার ইচ্ছা আমরা একটা স্পেস দিয়ে রাখলাম ইউজার ইচ্ছা করলে সেখানে তার ইচ্ছা মতো স্লাইডার আপলোড করতে পারবে বুঝছেন এইগুলো হচ্ছে প্লেস হোল্ডার এগুলো আমরা হচ্ছে তাকে সুযোগ দেবো। এখন আমাদের এখানে উদ্দেশ্যটা কি আমরা করব কি আমরা হচ্ছে একটা টেমপ্লেটকে HTML টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেসে নিয়ে যাব কনভার্ট করব আর কোন টেমপ্লেটটা নিয়ে যাব সেটা হলো পরের বিষয় কিন্তু আজকে আমি দেখালাম হচ্ছে বেসিক পার্টটা। আচ্ছা এখন আমি কিছু বিষয় আলোচনা করব থিওরিটিক্যাল আলোচনা যেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট এন্ড এটা হচ্ছে তো আপনার ওয়ার্ডপ্রেসের মনে করেন যে থিম ডেভেলপমেন্টের একদম বেসিক কথাবার্তা যেটা না জানলে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে যেতে পারবেন না। সেইটা হলো দ্য টেমপ্লেট ফাইল হায়ারার্কি ও হায়ারার্কি কি এটা ভাই আমরা কি আমার সাথে মুখস্থ করতে হবে ঠিক আছে আমি মুখস্থ করব আপনারা আমার সাথে মুখস্থ করবেন। এই হায়ারার্কিটা কি যখন আপনি ওয়ার্ডপ্রেস রান করতেছেন কোনটা পেজ তৈরি করতেছেন তখন আপনি যখন পেজ তৈরি করেন তখন আচ্ছা আমরা তো যদি একটু কম দেখছিলাম একটু প্র্যাকটিক্যালি দেখাই বিষয়টাকে নাকি। আচ্ছা আপনারা হোম পেজ পোস্ট পেজ তো জানেন আমল ভাই হোম পেজ পোস্ট পেজ জানেন আচ্ছা দেখেন এই যে সেটিং এ যান সেটিংয়ে যান রিডিং এ যান দেখেন এখানে অপশন আছে অপশন দিয়ে যখন পেজ আপনি অনেকগুলো তৈরি করবেন তখন হোম পেজ হিসেবে কাউকে সিলেক্ট করে দিতে পারবেন আবার পোস্ট পেজ হিসেবে কাউকে সিলেক্ট করতে পারবেন। পোস্ট পেজ যাকে সিলেক্ট করবেন সেখানে এই যে আপনি এখানে যে পোস্টগুলো করবেন এখানে যে পোস্টগুলো করবেন সেগুলো কোথায় শো করাবে পোস্ট পেজে আর হোম পেজে কি শো করাবে যখন আপনি মূল ইউআরএল রান করবেন তখন হোম পেজটা
রান করবে। ঠিক আছে, তাহলে বুঝছেন তো হোম পেজ আর পোস্ট পেজ। প্রথমে আমরা হোম পেজ আর পোস্ট পেজ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো যখন আপনি হোম পেজ রান করাবেন পোস্ট পেজ রান করাবেন তখন তো সেটা কোনো না কোনো HTML কে দিয়ে খাওয়াবো না, তবে HTML তো ভালো কিছু বলবো কোন থেকে সেই HTML দিয়ে হবে, এটা হলো জানা। যখন আমি পোস্ট পেজ রান করাচ্ছি তখন যে HTML রান করাচ্ছি সে কোন HTML এ রান করবে, HTML এ রান করানো মানে কি সে রুট ডিরেক্টরি কোন ফাইলটাকে রান করবে, সেরকম অনেক ফাইল থাকে, সেই ফাইলের মধ্যে সে কোনটাকে রান করবে। ইন্ডেক্স ডট রান করবে, কেন রান করবে জানেন আপনি? এটা এটা বুঝতে বললেন না বললেন মনে হলো নাকি না পরে বলছেন? মনে হচ্ছে আমরা মনে হয় ঠিক। তো আমরা আপনি যদি পরে বলছেন তাহলে আর খুশি হতো। হ্যাঁ, এটা আসলে ভ্যারি করে। তাহলে যদি এখন আমি আপনাদেরকে একটু ফোল্ডারগুলো দেখাই, অন্য থিমের ফোল্ডারগুলো দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে আপনাদের। WP কন্টেন্ট থিম, এই যে থিম অনেকগুলো ফোল্ডার আছে না, আমরা তো এই ফোল্ডারগুলো তৈরি করছি করিনি। তো এরকম অনেকগুলো ফোল্ডার আমাদের থিমও থাকবে। ঠিক আছে, আমাদের থিমও অনেকগুলো ফাইল থাকবে মতো। এখন এই ফাইলের মধ্যে কোন ফাইলটা এসে রান করা হবে, পোস্ট পেজ আর হোম পেজ, এটা আমরা জানবো না। এটা ফাইলটা বলা হচ্ছে যদি ওই ফোল্ডারের ভিতর home.php থাকে, কি থাকে home.php থাকে, তাহলে পোস্ট পেজটা home.php কে রান করবে। আর আমার সাথে বলুন, যদি home.php থাকে তাহলে পোস্ট পেজটা home.php রান করবে। আর যদি না থাকে home.php কোনো নাই, রুটের ভিতরে home.php এর কোনো ফাইল নাই, তাহলে রান করা হচ্ছে index.php। হ্যাঁ, index.php মানে পোস্ট পেজটা রান করে দিবে। একটা হলো home.php থাকলে home.php রান করবে, আর যদি home.php না থাকে তাহলে index.php রান করবে। হ্যাঁ, অবশ্যই একটা আলাদা দুটো ইন্ডেক্স এক এক ডিরেক্টরি তো দুটো বন্ধ আমাদের আমাদের ক্লাসে বুঝছেন আমরা আমাদের প্রথম সিএসসি আর টেলিকম ক্লাস একসাথে পরে মাঝে মধ্যে দাঁড়ায় এমন এমন কোশ্চেন করতো রেজাল্ট ভালো বুঝছেন, অনেক ফার্স্ট এমন কোশ্চেন করতো যে কোশ্চেনটা আমার মনে হয় করা উচিত না, এটা ভাই বলতো আমরা সবাই মজা টাইম করতে। তো কি জানি কথা বলতে আসছেন, রোমান সংখ্যাতে অঙ্ক ছিল বুঝছেন, অঙ্কগুলো রোমান সংখ্যাতে লম্বা নিচ্ছে। স্যার বলছে তোমরা অ্যাসাইনমেন্ট করবা ট্রিপল এক্স 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 তো এক্স 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 লাভ করবা, তো ওই মেয়েটা বলে হচ্ছে স্যার 3x করবো, তো এটাকে ও বুঝতে পারবে না বলে হচ্ছে বুঝছেন ট্রিপল এক্স 3x অঙ্কের নাম্বার এটা ছিল এরকম 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার অঙ্ক আছে।
আচ্ছা তো index dot php home dot php না থাকলে index dot php লাগবে ঠিক আছে আচ্ছা এটা হলো কার ক্ষেত্রে পোস্ট এখন পরে হচ্ছে হোমের ক্ষেত্রে পরে কি হোমের ক্ষেত্রে এটা তো হোমের কি আছে আচ্ছা হোমের ক্ষেত্রে আসেন প্রথমে সে দেখবে ফন্ট পেজ রুট এটা হচ্ছে কি থিমের রুট ডিরেক্টরি কোনটা এটা ঠিক আছে রুট ডিরেক্টরি বললে মনে করবেন যে ফোল্ডারে আছে যে ফোল্ডারে তিনটা আছে সেটা আচ্ছা রুট ডিরেক্টরিতে যদি frontpage.php কি নাম frontpage.php frontpage.php যদি frontpage.php থাকে তাহলে একে রান করবে আর যদি সাপোজ ধরেন এটা না থাকে যদি এটা না থাকে তাহলে কি আছে হোম পেজ নাকি তাহলে home.php এখানে তো দাঁড়ান শেষ করতে হবে যদি frontpage.php থাকে রুট ডিরেক্টরিতে তাহলে frontpage হিসেবে কাকে রান করা হবে frontpage হিসেবে কাকে রান করা হবে না না frontpage.php বুঝলেন আমি এখন কার কথা বলছি হোম পেজ মানে কি আচ্ছা হোম পেজ কথা বলছি মানে প্রথম পেজটা কি হোম পেজ বলে তো ফ্রন্ট পেজ বলে ঠিক আছে মানে রুটে আপনি ইউআরএল এ ক্লিক করলে যেটা দিতে দেখায় এটা কি বললাম না তো পেজটা কি বলেন আচ্ছা হোম পেজ বলি আমরা হোম পেজ বলছি তাহলে যদি আপনি হোম পেজকে রান করান তাহলে কোন কনফিগারেশন রান করবেন সেটা প্রথমে রুট ডিরেক্টরিতে দেখবে frontpage.php আছে কিনা যদি থাকে এটা রান করবে এটা কি পিডিএফ তো না frontpage হ্যাঁ পিডিএফ আর যদি এর না থাকে তাহলে কাকে রান করবে home.php আচ্ছা এটাও যদি না থাকে তাহলে দেখবে হচ্ছে page.php page.php আছে কিনা যদি page.php পায় তাহলে একে হোম হিসেবে রান করবে আচ্ছা যদি একেও না পায় তাহলে ইনডেক্স মানে ইনডেক্স হলো কি শেষ ভরসা প্রত্যেকটারই ক্ষেত্রে ইনডেক্স হলো শেষ ভরসা যদি ওখানে না পায় তাহলে শেষে আসে এই জন্যই ইনডেক্স আইসোলেশন না ইনডেক্স থাকে এটা ভিন্ন আছে কারণ কি কাউকে না বলেও সে একই পাচ্ছে ব্লক পোস্টে যদি ব্লক পেজের ক্ষেত্রে দেখেন আসলে শেষ তারপর ফর্মের ক্ষেত্রে উপর থেকে দেখতে দেখতে আর নিচে কাটকে ওই আবার ইন্ডেক্সিং থিমের নামের পর ডিফাইন করে রাখতে হবে ঠিক আছে বুঝলো নাই থিমটা হচ্ছে না থিমটা তো তৈরি করতেছেন এই যে থিম ফোল্ডার নিউ থিম যেটা নাম বলছে এটা নাম থিমের এখানে এই ফাইলগুলো থাকবে এই পেজটা হ্যাঁ বুঝছেন আচ্ছা তাহলে আপনি একবার বলেন হোম পেজের ক্ষেত্রে কি করবে আমরা বলুন হোম পেজে লিখলে হোম পেজ পিএইচপি যদি থাকে তাহলে রান করবে না তার আগে আছে তার আগে আছে frontpage.php frontpage.php ওটা রান করবে এটা রান করবে আপনি না থাকে তাহলে frontpage.php এটা যদি না থাকে ফাইনালি ওরা এটা বল রকম করে না পড়াচ্ছি তো আপনি এইটা শিখে এখন থেকে আমি এটা আমরা যদি মুখস্থ করছি কেন তাহলে আমরা মুখস্থ রাখা দরকার ঠিক আছে এগুলো হচ্ছে টেমপ্লেট এগুলো কি পেজ টেমপ্লেট কার ডিফাইন করা যায় হোয়াট ইজ ডিফাইন করা যায়
আমি এই প্রসিডিউরে আপনাকে তিনটা রুট ওয়ার্ডপ্রেসে দেওয়া আপনি এগুলোকে আপনি মেনটেন করে এই টেমপ্লেটগুলোকে আপনি বলতে পারেন যে ডিফাইন টেমপ্লেট, ঠিক আছে, বা লাইব্রেরি টেমপ্লেট। আচ্ছা, তো এটা গেল। এখন আরেকটা বিষয় আছে, তাহলে একটা ওয়েব পেজে কয়রকম পেজ থাকে? হোম পেজ থাকে, একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট পেজ থাকে হলো দুই প্রকার, একটা হলো ফ্রন্ট পেজ বা হোম পেজ, আর একটা হলো ব্লগ পেজ বা পোস্ট পেজ, আর একটা হলো জেনারেল পেজ। এটা কি জেনারেল পেজ? এই তিন রকম পেজ থাকে। এগুলো বাদে অন্য কেউ দেখতে লাগাবে অ্যামাউন্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, সার্ভিস পেজ, অন্যান্য পেজ, যেগুলো পোস্ট পেজ হবে আবার ফ্রন্ট পেজ। তাহলে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে না, বাকি পেজগুলো বুঝছেন, বাকি সবগুলো আপনি আমরা ওখানে দেখেন আমরা স্ট্যাটিক পেজে কয়টা পেজ সিলেক্ট করতে হবে? দুইটা, একটা হোম পেজ সিলেক্ট করতে হবে, একটা পোস্ট পেজ সিলেক্ট করতে হবে। বাকি আর পেজ থাকবে না, দুটো রয়েছে একটা মধ্যেই থাকতে পারে। তো আমরা দুইটা ক্ষেত্রে জানলাম, হোম পেজের ক্ষেত্রে জানলাম আর পোস্ট পেজের ক্ষেত্রে জানলাম। তো বাকি পেজগুলো কাকে আনতে হবে এটা জানা না। বাকি পেজগুলো রান করাবে হচ্ছে page.php, ঠিক আছে, page.php কে বলা হয় ডিফল্ট টেমপ্লেট। কি টেমপ্লেট? আপনারা যদি প্রিমিয়াম থিম কাস্টমাইজ করেন তাহলে আপনারা দেখবেন যখন একটা পেজ তৈরি করবেন তখন রাইট সাইড বারে টেমপ্লেট নামে অপশন আছে, ঠিক আছে। এই টেমপ্লেটে আপনি টেমপ্লেট সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি ডিফল্ট টেমপ্লেট সিলেক্ট করেন তাহলে এটা page.php দেখেন, page.php এটাকে বলা হয় page.php বলা হয় ডিফল্ট টেমপ্লেট। তাহলে আপনি যতগুলো পেজ তৈরি করেন না কেন, আপনার ওয়েবসাইটে আপনি যতগুলো পেজ তৈরি করেন না কেন সেই সব পেজের কনফিগারেশন কার কনফিগারেশন পাবে? page.php বাই ডিফল্ট না, যেটা যা বুঝে দেব। হ্যাঁ, এখন সাপোজ ধর আমরা ওয়েবসাইট আমরা গুগলে page.php তাহলে কেন হবে? তাহলে image.php যদি সে না পায়, যদি সে কাউকে না পায়, সে সময় কাজ করতে হবে, সে সময় ইংলিশে দিয়ে যাবে। বুঝতে পারছেন? নাকি প্রায়োরিটি দিবে তারপর করে দেবে না। হ্যাঁ, এটা হলো কোন কাজ থেকে হলো এখন আসেন আপনি দেখবেন যে পোস্ট গুলো যখন আসে পোস্ট গুলো রিপোর্ট একটা অপশন আছে, রিপোর্ট অপশনে যদি আপনি যেমন আমাদের ব্লগ তৈরি রিপোর্ট আছে, রিপোর্ট কি করে সিঙ্গেল একটা আসে ওখানে কমেন্ট দেওয়া অপশন দিতে হবে। তো এই সিঙ্গেল পেজটা যদি আমরা ওয়ার্ডপ্রেস সিঙ্গেল পেজ থাকে, ঠিক আছে, আর এই সিঙ্গেল পেজকে কোন কনফিগারেশন আনতে হবে এখানে সুবিধা, এখানে একটা হায়ারার্কি আছে। দেখেন নিচে দেখেন কি কি আছে, উপরে দুটো পড়ার দরকার নাই, নিচের তিনটা পড়েন। singular.php আছে মনে হয়? আচ্ছা, প্রথম আছে এগুলো বলবেন single.php, single.php থাকে তাহলে সিঙ্গেল কোডটা কোথায় যাবে? single.php রান করবে। যদি single.php না থাকে তাহলে দেখবেন singular.php আছে, singular.php আছে, যদি singular.php থাকে তাকে রান করবে, আর যদি সেটা না থাকে তাহলে রান করবে আবার সেটা single.php রান করবে। বুঝতে পারছেন? প্রথমে পেইন বড় হচ্ছে না এই নাম ইউজ করা দরকার, এক পেজ দিয়ে হয় একটা দুই পেজ, এক পেজে কিন্তু নিজে যখন পেজ দিয়ে কাজ করবে। হ্যাঁ, আমাদের ল্যান্ডিং পেজ শুরু করতে হবে। আরে একটা ইয়ে দিছে, একটা পেজ দিছে, ওটা একটা ডিসপ্লে করে তো আমি কোন পড়া দিতে পারি, একটা পেজে
অ্যাকচুয়ালি যাই কি করব যাই সেট করব আপনি দেখবেন ঠিক আছে যদি আমরা দুটো প্রশ্ন করছি একটা হচ্ছে প্রশ্ন একটা হচ্ছে একটা পোস্ট পেজ একটা হোম পেজ তাহলে কি এটা ফ্রন্ট পেজ ডট পিএইচপি দেব না একটা ইমেজ ডট পিএইচপি দেব বুঝতে পারছেন এটা হচ্ছে কেন এটা কেন ওয়ার্ডপ্রেস করতে দিছি কারণ মাল্টিপল ক্লায়েন্টের মাল্টিপল রিকোয়ারমেন্টের জন্য সলভ করতে হবে এগুলো আমি কথা বলবো হচ্ছে কাকে নিয়ে ডিফাইন টেমপ্লেট কি এখন ইউজার ডিফাইন টু টেমপ্লেট থাকতে পারে সাপোজ ধরেন আপনি একটা টেমপ্লেট ইউজ করছেন থিম তৈরি করছেন তার আপনি চাচ্ছেন যে আপনি 2-3 প্রকার ফর্ম তৈরি করবেন ইউজার যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা সে সেটা ইউজ করবে ফর্ম পেজ ফর্ম তো ধরেন থাকে না আপনি আপনার থিমের 3-4টা ফর্ম তৈরি করছেন এবং যে যেটা ইচ্ছা সে সেটা ইউজ করবে আমাদের ফর্ম পেজ টেমপ্লেট প্রথম টেমপ্লেট ফর্ম পেজ 1 ফর্ম পেজ 2 ফর্ম পেজ 3 কাজ তো সেম বাট আলাদা কিছু আলাদা 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 বুঝলেন ওটা একটা দেখতে একটা হোম পেজের একটা আলাদা একটা হোম পেজটা একটা আলাদা ইউজার যেটা মনে করবে ইউজার যেটা তার মনে করবে সেটাকে ইউজ করবে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা যেন ফর্ম পেজ একটা দিচ্ছি ফর্ম পেজ একটা দিচ্ছি এই ক্ষেত্রে আপনাকে ইউজার ডিফাইন টেমপ্লেট তৈরি করতে হবে বুঝতে পারছেন ইউজার ডিফাইন টেমপ্লেট ইউজার ডিফাইন টেমপ্লেট কিভাবে তৈরি করা লাগে সেটা আমরা শিখব এই মোটামুটি টেমপ্লেট হায়ারার্কি এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আর এই বিষয়টা আমরা বুঝছেন কিনা বা আপনার কোশ্চেন থাকলে আমি বলতে পারি এখানে কোনটার ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো বা কিভাবে ব্যবহার করবো এটা তো বলতে পারছি কিভাবে ব্যবহার করবো এইটাই যে আমরা আলোচনা করলাম এখন ইউজার রিকভারি করবো যদি বলা হয় আপনার ওয়েব থিমে একটাই ফর্ম আছে তাহলে আপনি ফর্ম পেজ ডট পিএইচপি একটা ফর্ম খালি করুন সেখানে আপনি ফর্ম পেজের যে কনফিগারেশনটা সেই কনফিগারেশনের জন্য কোড লিখবেন তাহলে একটাই ফর্ম পেজ থাকবে তাহলে যখন ফর্ম পেজ যদি রান করবে তখন কোন কনফিগারেশন পাবেন এই ফর্ম পেজ ডট পিএইচপি তে আপনি যে HTML লিখবেন যে PHP লিখবেন সেটা মতো হবে হোম পেজ বুঝতে পারছেন এখন আপনি চাচ্ছেন মনে করেন যে আমরা যে ব্লগগুলো আমরা ব্লগগুলো শো করে গেল না ব্লগগুলো কেমন শো করেছি তিনটা কলাম আসছে নিচে রিপোর্ট আছে ব্লগ শুধু এরকম শো হইতে পারে অন্যভাবে হইতে পারে আপনি যদি ব্লগগুলো এভাবে শো করে দিলেন ওটা কোথায় লিখতে হবে ওই স্টেপটা কোথায় লিখতে হবে বলুন তো হোম পেজ ডট পিএইচপি তে লেখা লাগবে নাহলে ইমেজ ডট পিএইচপি তে লেখা লাগবে আবার কোনো কিছু নেই না থাকে না থাকে আপনি বানাবো ওটা তো আমরা বানাবো ওটা তো আমরা তৈরি করব ঠিক আছে পোস্ট পেজে কিন্তু ফর্ম পেজে তো বানাবো না পোস্ট পেজে কিন্তু দুইটা হোম পেজ আসবে হোম পেজ ডট পিএইচপি আর আসবে ইমেজ ডট তবে আমরা যেটা রাখি এটা ধরে ভালো যে যখন কোনো ব্লগ পোস্ট রান করতে হবে তখন ইমেজ ডট পিএইচপি আর করতে হবে ব্লগ পোস্ট গুলো যেভাবে শো করবে সেটা লিখবো হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি ঠিক আছে যেহেতু আমাকে একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল অবশ্যই রাখা লাগবে নাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না বুঝতে পারছেন আচ্ছা আপনারা আমার কোশ্চেন বলেন হ্যাঁ ফার্স্টে তো মাথা মানে কাজ করতে হবে কাজ করতেছে না প্রথমে কোথাও আপনি হাইলাইট দিয়ে দিলেন না জিপ দিয়ে দিলেন একটা তিন হ্যাঁ ছিল ফার্স্টে ছিল আমরা ছিল কি জড়িয়ে দিলেন একটা ডাটা ক্রিয়েট করলাম কি কি করেন ডাটা ক্রিয়েট আর কি করেন তো
তারপরে আবার গ্যাপে যে নিয়মের মধ্যে একটা ফ্লো তৈরি করা হয় হ্যাঁ। ওটা তৈরি করে দিলেন আমাদের রাখলাম রাখার পরে আপনি যে পরে ওয়ার্কসে যে আমরা রান করলাম না রিভিউ রান করলেন রান করলে তো আমরা রেজিস্টারের প্রসেস করি ওটা কি আপলোড কমপ্লিট হয়ে যাবে আগে রাখলাম ওটা স্টার্ট করব ওটা নিজে নিজে করবো আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমরা শুধু ওই যে প্রোডাক্টটা রাখবো এত যে লিস্টে কিছু রান করতে হবে না একদম ওই মারবো লোকাল লিখে লোকাল হচ্ছে রান করতে হবে না নিয়ে ইউজ করব বলে লোকালে আর প্রোডাক্ট রান করতে হবে না তো ওটাই তো করবো না ওটা দিলে ওটা সেভ করতে পারেন দেন আমরা কিছু করে রাখবো ওই ওই বলে দেবো যে কিভাবে ইস্যু করবেন প্রথমে দেখবেন যে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিবেন ইংলিশ দিবেন তারপর দেখবেন জার্মান দিতে হবে তারপর দেখবেন যে মানে সিস্টেমে রান করে পড়ে গেছে চলে যায় হ্যাঁ অটোমেটিক চলে যাবে ওটা তো ওটা তো করতে হবে কিন্তু না বুঝে দিতে আপনি তো অফিস করতে ওই যে একদম মোবাইল ছিল ওই জায়গায় আচ্ছা তো আজকে ক্লাস আমাদের এটুকুই ছিল আর কোনো কোশ্চেন থাকলে বলেন তো আমরা এতটুকু যে করলাম সেটা আপনারা এতটুকু করে সহজ করে দেবেন তবে আপনি যদি যে স্ক্রিন ডট কি যে বললেন স্ক্রিনশট ডট পিএনজি স্ক্রিনশট ডট কি এটা কি জায়গাতে যে কোনো একটা ওয়েবসাইটে ডাউনলোড হবে স্ক্রিনশটে দিবেন যে কোনো সাইটেম দিবেন আপনি যে টেমপ্লেটটা তৈরি করবেন সেই টেমপ্লেটের স্ক্রিনশট দিবেন ক্লায়েন্ট অ্যাড্রেস মজা হ্যাঁ হবে হ্যাঁ হবে মানে আপনার নেট থেকে মানে কি ডাউনলোড করা যায় হ্যাঁ যায় না অবশ্যই যায় নেট থেকে ঠিক ডাউনলোড কেমনে করে